কাশ্মীর ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পেহেলগাম। পেহেলগামে যখন আমরা যাচ্ছিলাম বাসে করে, তো যাওয়ার পথে দেখছি খুব সুন্দর সর্ষে ক্ষেত। তো আমরা সবাই বাসকে দাঁড় করিয়ে আমরা নেমে গেলাম এই সর্ষে ক্ষেতের মধ্যে। এখানে গিয়ে আমরা প্রচুর ভিডিও করেছিলাম, প্রচুর ফটো তুলেছিলাম। তারপর আবার ওখান থেকে আমরা উঠে গেলাম বাসে করে যাওয়ার সময় আবার এই দোকানে সবাই নামলো। এখানে অনেক রকম ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছিল। তো যারা যারা বাড়ির জন্য নেবে বা যারা যারা কাউকে গিফট করবে, তো সেই কারণে তারা এখানে নেমে এই সমস্ত জিনিসগুলো কিনে নিচ্ছিল। তো আমিও ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। এখানে কাজু বাদাম, আখরোট এবং আরও অন্যান্য চেরি আর অনেক কিছু ড্রাই ফ্রুট এখানে পাওয়া যাচ্ছিল। তারপরে আমরা আবারও বাসেতে উঠে পড়লাম। আর এই যে দেখুন, এখানে একটা ঘোড়া কি সুন্দর এখানে ঘাস খাচ্ছে, দেখতে পাচ্ছেন, বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, তারপর আমরা প্রথমেই যে স্পটটা দেখব সেটা হচ্ছে আরু ভ্যালি। তো এই যে আমরা আরু ভ্যালির সামনে কিন্তু চলে এসেছি। আমরা একটা 4 চাকাতে আমরা 5 জন মিলে আমরা উঠেছিলাম। তো প্রত্যেকটা স্পটে আমাদের কিন্তু 1 ঘন্টা করে টাইম দিয়েছিল। তো আমরা 1 ঘন্টা সময় তো নিইনি, আধ ঘন্টা সময় নিয়েছিলাম। তার মধ্যেই কিন্তু খুব ভালোভাবে আমরা সব কিছু দেখতে পেয়েছিলাম। আর এই যে দেখুন, আরু ভ্যালির সৌন্দর্যটা শুধু দেখুন কতটা সুন্দর লাগছে। চারিদিকে দেখতে পাচ্ছেন পাহাড় আর পাইন বনের জঙ্গল, আর তার মাঝখানে বয়ে যাচ্ছে কুলকুল করে নদী। এত ভালো লাগছিল যে কি বলবো। আপনারা দেখুন পুরো ভিডিওটা। ভীষণ সুন্দর ছিল এই জায়গাটা ছেড়ে একটু যেতে ইচ্ছা করছিল না, সত্যি কথা। তো যাই হোক, অনেকক্ষণ ওখানে আমরা সময় কাটিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে আবার গাড়িতে ওঠার জন্য এখন যাচ্ছি। এবারে আপনাদেরকে দেখাবো পেহেলগামের চন্দনবাড়ি। সেই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর জায়গা। তো এই যে আমরা যখন বাসে যাচ্ছিলাম, তো এরকম চারিদিকটা এতটা সুন্দর লাগছিল, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন, চারিদিকে কিন্তু বরফে ঢাকা পাহাড় আর পাইন বনের জঙ্গল। তো দেখতে দেখতে কিন্তু আমরা চন্দনবাড়িতে চলে এসেছি। এই যে দেখুন কি সুন্দর কুলকুল করে নদী বইছে, আর এর যে আওয়াজটা, এটাই কিন্তু শুনতে খুব ভালো লাগে। তো আমরা আস্তে আস্তে করে একটু নিচে নেমেছিলাম। তো নিচে নেমে আমরা ওখানে ফটো তুলছিলাম, ভিডিও তুলছিলাম। তো সেটা আপনাদেরকে দেখাবো। আর এই যে সুন্দর একটা নদীর যে আওয়াজ, সেটা শুনুন কতটা ভালো লাগছে। এই যে আমি আর তোজো আমরা একটু ফটো তুলছিলাম ওখানে, তাই পোজ দিচ্ছিলাম, তারপর ভিডিও করছিলাম কিছু। এত সুন্দর চারিপাশটা, অপূর্ব লাগছিল দেখতে। এই পেহেলগাম থেকে চন্দনবাড়ির দূরত্ব মাত্র 17 কিলোমিটার। আর এখান থেকেই কিন্তু ওই অমরনাথ যাত্রা শুরু হয়। জুলাই মাস থেকে অমরনাথ যাত্রা শুরু হয়ে যায়। তো যাই হোক, ওখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা একটু হর্স রাইড করছিলাম। এটা তোজোর ভীষণ শখ ছিল, তো ভাবলাম তাহলে একটু হর্স রাইড করেই নিই পেহেলগামে যখন এসেইছি। তো এই যে আমি আর তোজো আর এই যে পুচকিটা আমাদের সাথে আছে, আমরা 3 জনে মিলে আমরা একটু হর্স রাইড করছিলাম। বেশ মজা লাগছিল। পুচকিটার তো খুব মজা, ও তো খুব হাসছে, ওর খুব আনন্দ হচ্ছিল। ভয়ও পাচ্ছিল, কিন্তু যেহেতু আমি সাথে ছিলাম সেই জন্য একটু ভয়টা কমই পাচ্ছিল, মজা বেশি পাচ্ছিল। তো অনেক ইচ্ছে ছিল যে পেহেলগামে গিয়ে একটু হর্স রাইড করব। তো সেই ইচ্ছেটাও যাই হোক পূর্ণ হলো। তারপরে আমরা ওখান থেকে আবারও বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমরা এইরকম, তখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখন একটা হোটেলে যাচ্ছি, আর সেই হোটেলটা আপনাদেরকে আমি দেখাবো। আমরা কত সুন্দর একটা হোটেলে ছিলাম পেহেলগামে, তো সেটা পুরোটা আপনাদেরকে দেখাবো। এই যে চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আমরা পেহেলগামে আমরা 1 নাইট স্টে করেছিলাম। তার পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম, বেরিয়ে আমরা চলে গেছিলাম কাটরাতে বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে।
তো সেই ভিডিও আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো হোটেলটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। এই যে এখন সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে উঠছি, আর এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আর এখানে রুমটা যেটা ছিল সেটা কিন্তু অপূর্ব ছিল। তো পুরোটা আপনাদেরকে আমি দেখাবো, ভিডিওটা আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। এই যে দেখুন আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। আমাদের এটা 3 তলা ছিল, আর আমাদের পাশের রুমটাই ছিল বোনেদের রুম। ওই যে ওরাও চলে যাচ্ছে। এই যে দেখুন তোজোর কি মজা, আমরা চলে এসেছি এখন আমাদের রুমে। আর এই রুমটা দেখে তো আমরা যা খুশি হয়েছিলাম সেটা আর কি বলবো, মানে একদম মনের মতন একটা সাজানো গোছানো একটা রুম। আমার খুব পছন্দ হয়েছিল। আমরা এখন পেহেলগাম থেকে কিছুটা দূর আমরা গাড়িতে করে এসেছি। এসে একটা আমরা হোটেল নিয়েছি। হোটেলটা তো ভীষণই সুন্দর, তো আপনাদেরকে পুরোটা দেখাবো হোটেলটা কতটা সুন্দর। মানে আমি তো প্রচণ্ড খুশি এত সুন্দর একটা হোটেল পেয়ে। আর এই যে তোজো, This is our hotel and this is the balcony and I will show the room. Let's go. This is our bed. This is our bed and this is our bed. This is our floor. This is our floor and see this was very big LED TV. There was a table. Here was a long two-bedded. Here was one table. Here was one table. So we will enjoy the hotel. Let's go. And this is our bathroom. See. And see, this is our bathroom. This is our bathroom door. This is our wall. And this is our bathroom. I will show you. This is our bathroom and this is basin. This is the commode and this is the all the things for bathroom. Now let's do rest because we are coming from Pahalgam. বুঝতে পেরেছে তো? কেমন হয়েছে রুমটা একটু বলো। তো প্রত্যেকেরই হোটেলটা খুব পছন্দ হয়েছে। পুচকিরও বলছে খুব পছন্দ হয়েছে, ওর খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে রুমটা। তুমি আজকে কার কাছে শোবে? আমাদের কাছে শোবে না তোমার মায়ের কাছে শোবে? মার কাছে শোবে। তো এই যে দেখুন আপনাদেরকে এবার একটু দেখাই ভালো করে রুমটা। এখানে অ্যাকচুয়ালি কাঠের রুমটা হওয়ার কারণ হলো যে কাঠের রুম হলে নাকি ঘরটা কিন্তু অনেকটা গরম থাকে। তো সেই কারণেই কিন্তু এখানকার প্রত্যেকটা রুম কিন্তু কাঠের। এই যে দেখুন, আর কাঠের কারুকার্যটা শুধু দেখুন কতটা সুন্দর। আপনাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কারুকার্য করা। ওপরে দেখুন এরকম সুন্দর লাইট লাগানো আছে, আর পুরো ওয়ালটা কিন্তু ঠিক এরকম ছিল। আর ওপরে মানে সিলিংটাও কিন্তু ঠিক এরকম ছিল। তো আপনাদেরকে পুরোটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি, দেখুন। আর ওই যে ওই পাশটা দেখছেন পর্দা দিয়ে ঘেরা, যেটা ওটা ছিল ব্যালকনি, ওটা আমি দেখাবো সকালবেলায় দেখাবো। এখানে একটা খুব সুন্দর লাইট দেখতে পাচ্ছেন, আর ডাস্টবিনও আছে এখানে, আর এখানে চার্জ দেওয়ার জন্য যে জায়গাটা সেটাও আছে। পুরো রুমটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে তোজো এখন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছে। এই যে এখন টিভিতে কার্টুন দেখা শুরু করে দিয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রোবও আছে। এই ওয়ার্ড্রোবের মধ্যে আমরা সমস্ত জামা কাপড় সব কিছু রেখেছিলাম। একটা বেশ সুন্দর ছোট ওয়ার্ড্রোব ছিল। আর এখানে একটা ছিল ড্রেসিং টেবিল। এই যে দেখুন একটা খুব সুন্দর এখানে ড্রেসিং টেবিল আছে। তো যাই হোক, আমরা এখানে রাত্রে তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। এইবার আপনাদেরকে একটু দেখাই, দেখুন ব্যালকনিটা থেকে কত সুন্দর লাগছে এই বাইরের দৃশ্যটা। সামনেই এরকম পাহাড়, মানে অপূর্ব লাগছিল ব্যালকনি থেকে। আর এই যে সামনে যে গাছগুলো দেখছেন না, এইগুলো কিন্তু আপেল গাছ। শরৎকালে এই গাছে কিন্তু পুরো আপেলে ভরে থাকে। এখন যেহেতু মার্চ মাসে আমরা গেছি, সেই জন্য কিন্তু আপেলটা তখন ছিল না। আর এখানকার এই যে ফুলগুলো দেখুন, পাহাড়ি যে ফুলগুলো, সেটা কিন্তু অপূর্ব। এখানকার যে ঘরগুলো সেটাও যেমন সুন্দর, এখানকার যে ফুল গাছগুলো এটা কিন্তু এমনি এইভাবে হয়েছে, এটা কিন্তু কোনো বসানো গাছ না। মানে এখানে চারিপাশে কিন্তু এরকম সুন্দর সুন্দর গাছ, আর ফুলগুলো তো অপূর্ব লাগে দেখতে।
তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।